নমস্কার, স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে একটু ভিন্ন স্বাদের ইলিশ মাছের এক ধরনের ভাপার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। গরম ভাতের সঙ্গে এই ভাপাটা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। ইলিশ ভাপার মশলাটা তৈরির জন্য প্রথমেই আমি মিক্সিতে 1 মুঠো পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে বেটে নেব। তো এই বাটাটা আমি একেবারেই একটা স্টিলের টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ মাছটা এর মধ্যেই একেবারে ম্যারিনেট করে ভাপাটা তৈরি করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এটা দিলাম প্রায় 1.5 চা চামচের মতো, একটু বড় সাইজের চা চামচের 1.5 চা চামচ। আমি এখানে 4 পিস ইলিশ মাছ ভাপা রান্না করব, সেই অনুযায়ী মশলাগুলো নিচ্ছি। নিয়ে নিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচের একটু কম, স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল এখানে নিচ্ছি এই 3-4 চা চামচের মতো। সব মশলাটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা একবার এইভাবে তৈরিটা করে নিতে পারলে অদ্ভুত সুন্দর একটা টেস্ট আসে। একদিকে কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আর কাঁচা সর্ষের তেলের একটা ঝাঁঝালো গন্ধ আর যে টেস্ট, সেটা তো আসেই। আর তার সঙ্গে যেহেতু নারকেল বাটাটা দেওয়া হচ্ছে, নারকেল বাটার একটা ক্রিমি টেক্সচার আসে, আর তার সাথে নারকেলের একটা মিষ্টি যেই স্বাদটা, সেটাও আসে। অদ্ভুত সুন্দর কিন্তু খেতে হয় এইভাবে ইলিশ মাছটা যদি একবার ভাপা তৈরি করেন। তো মাছের পিসগুলোর গায়ে আমি মশলাটা বেশ ভালোভাবে কোট করে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটা কিন্তু একদমই অপশনাল। যদি আপনাদের ঝাল কম লাগে, সেক্ষেত্রে যার ঝাল কম লাগবে সে ভাতের সঙ্গে মেখে খেতে পারবে, এজন্য আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিলাম। এবারে একটা কড়ার মধ্যে আমি অলরেডি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে টিফিন কৌটোটা দিয়ে গ্যাসের ফ্লেমটা করে দিলাম মিডিয়াম টু লোয়েতে। এভাবে রেখে দেবো 7 থেকে 8 মিনিটের মতো। তো প্রায় 7 থেকে 8 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম, আর এবারে এই টিফিন কৌটোটা তুলে নেব। এই ফাঁকে বলে রাখি, আমার ডেসক্রিপশন বক্সে ইলিশ মাছ সহ আরও বিভিন্ন ধরনের মাছের রেসিপির লিঙ্কগুলো দেওয়া থাকছে, আপনাদের ইচ্ছা হলে দেখতে পারেন। আর এই সময় একটু সাবধানে তুলবেন যাতে হাতে ছ্যাঁকা না পড়ে যায়। এরপরে তো আর কিচ্ছু বলার নেই, শুধুমাত্র এক থালা গরম ভাত নিয়ে বসে পড়ার অপেক্ষা। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।